আজ থেকে 4 বছর আগে আমার মা দুনিয়ায় ছিলেন। গভীর রাত হলেই মার ফোন আসতো, বাজান কোথায় আছো? বাড়িতে গেলে পরে দেখতাম মার রুমে এখনো বাতি জ্বলে। এখন আর রুমে বাতি জ্বলে না, কেউ ফোন দেয় না। সন্তান বাড়ি থেকে বের হলে যতক্ষণ দেখা যায় দক্ষিণী মা তাকায় তাকায় কান্ত। বিদেশ বাড়িতে যেই মার সন্তান আছে গো মালিক, ঈদের দিনও মা আনন্দ করতে পারে না। আমার সন্তান জানি বিদেশ বাড়িতে কেমনে ঈদ পালন করে গো আল্লাহ। লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সাল্লাল্লাহু আলান নাবিয়্যিল উম্মি সাল্লাল্লাহু আলান নাবিয়্যিল উম্মি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। লাকাদ জাআত রুসুলু রাব্বিনা বিল হক। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানা সগীরা। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন, ইয়া রাহিমাল মাসাকিন, আসআলুকা মাসআলাতাল মিসকিন। আয় আল্লাহ, কুদরতি নজরে, মায়ার নজরে তুমি একটু তাকাও। তোমার বান্দারা বসে বসে তোমার কথা, তোমার হাবিবের কথা মন দিয়া শুনতেছে। আমলখানা যদি পছন্দনীয় হয়, এর উসিলায় আমাদের জীবনের সব গুনাহ খাতাগুলি মাফ করিয়া দাও। আয় আল্লাহ, জানি না গো মালিক, কার জানি আমার মতো দুঃখিনী মা দুনিয়ায় নাই, কার জানি আদরের বাবা দুনিয়ায় নাই। আয় আল্লাহ, জানি না কোন সন্তান মা হারায়া এই ময়দানে হাত উঠাইছে। জানি না গো মালিক, কোন সন্তান বাবা হারায়া হাত দুইটা বাড়াইয়া দিছে। যেই মা একাধারে 10 মাস 10 দিন পেটে রাখলো, মার পেটে লাথি দিয়েছি, মার আরামের ঘুম ভেঙে ফেলেছি। মা দুঃখিনী আর ঘুমায় না, একবার দাঁড়ায় একবার বসে, এইভাবে সারাটা রাত মায়ে কাটায়া দিছে। ও মালিক, শীতের দিনে বিঝা বিছানায় শুইয়া মা আমাকে বুকে রাইখা সারা রাত কাটায় দিল। ঘর থেকে রাগ করে বের হয়ে গেছি, সবাই খায়া দায়া ঘুমায় পড়ছে। দুঃখিনী মা দরজার পাশে দাঁড়ায়া দাঁড়ায়া কান্দে। পিছনের দরজা দিয়া আম্মা কইয়া ডাক দিতে দেরি, মার দরজা খুলতে দেরি হয় না। মালিক, এমন মারে তুমি কবরে মাইরো না। বাবা মারতে আসলো, মা দৌড় দিয়া গিয়া নিজের পিঠটা বাড়ায় দিল। আমার মায় তার পিঠে নিল। আজকে ওই মারে তুমি কবরে মাইরো না। আমি সন্তান তোমার কাছে 2টা হাত বাড়ায় চোখের পানি জড়ায় জড়ায় কান্দি গো মালিক। ও মালিক, কুদরতি নজরে একটু ছায়া দেখো না, সন্তান চোখের কোনায় পানি জমায় ফেলছে। আজ থেকে 4 বছর আগে আমার মা দুনিয়ায় ছিলেন। গভীর রাত হলেই মার ফোন আসতো, বাজান কোথায় আছো? বাড়িতে গেলে পরে দেখতাম মার রুমে এখনো বাতি জ্বলে। এখন আর রুমে বাতি জ্বলে না, কেউ ফোন দেয় না।
সন্তান বাড়ি থেকে বের হলে যতক্ষণ দেখা যায় দক্ষিণী মা তাকায় তাকায় কান্ত। বিদেশ বাড়িতে যেইবার সন্তান আছে গো মালিক, ঈদের দিনও মা আনন্দ করতে পারে না। আমার সন্তান জানি বিদেশ বাড়িতে কেমনে ঈদ পালন করে গো আল্লাহ। এমন মারে তুমি কবরে কষ্ট দিও না। যেই বাবা ঈদের দিনে সিরা লঙ্গি পইরা আমাকে নতুন কাপড় কিনা দিয়া ঈদগাহে লইয়া গেল, খাইতে বসছে বাবার পাশে যায় দাঁড়ায়, নিজের মুখের লোকমাটা আমার মুখে তুইলা দিল। আজকে ওই বাবা এমন করে শুয়ে আছে যেই ঘরে আলো নাই, বাতাস নাই, অন্ধকার ঘর, একাকী থাকার ঘর। ওই ঘরে কেমনে আছে মা, কেমনে আছে বাবা? আল্লাহ তুমি তোমার রহমার দয়া আর মায়াকে তাদের সঙ্গী বানায় দিও, জান্নাতি আলো বাতাসের ব্যবস্থা করে দিও। আম্মা আব্বা যাদের জীবিত আল্লাহ তুমি নেক হায়াত বাড়ায় দিও, বাপ মার খেদমত করার তৌফিক দান কইরো। যুবকগুলির অন্তরে বাপ মার প্রতি মহব্বত শ্রদ্ধা অন্তরে দিয়ে দিয়ে জমায় দিও। আল্লাহ কত যুবক কত সন্তান বুঝে না মারে কষ্ট দেয়, কত সন্তান বুঝে না বাবার কলিতে আঘাত দিয়া কথা কয়, তার দুনিয়া আখিরাত বরবাদ হয়ে যাইতেছে, বুঝে না গো আল্লাহ বুঝ দান করিও। মাওলাই কারীম কত বাবা আশা কইরা সন্তান মাদ্রাসায় দিছে, ছোট ছোট বাচ্চা দেখলাম মাদ্রাসায় পড়তেছে, নিজের খানা নিজে তুলে। এই বয়সের বাচ্চা বাবার কুলে ঘুমায়, মার সাথে ঘুমায়, মা নিজে খাওয়ায় দেয়, মা বিছানা করে দেয়, মা গোসল করে দেয়। আজকে কোরআনের জন্য কত বাবা কুরবানি স্বীকার করছে, কত মা কুরবানি স্বীকার করছে। কলিজার টুকরা সন্তান আজকে নিজের খানা নিজে তুলে, নিজের গোসল নিজে করে, কেমনে রাতে ঘুমায়, বাবা দেখে না, মা দেখে না। আল্লাহ বাপ মার এই কুরবানিকে তুমি কবুল করো, মঞ্জুর করো। বাপ মার দিলের দিকে তাকাইয়া কত বাবা আমাদের কাছে আয়া চোখের পানি সাইরা সাইরা কান্দে আর কয় হুজুর রিক্সা চালায়া চালায়া কোন রকম চলি, তবুও সন্তানটারে বড় আশা করে মাদ্রাসায় দিছি। ও মালিক, উলামায়ে কেরামের গ্রাম, এই গ্রাম ঘরে ঘরে তুমি হাফেজ আলেম কবুল করে নাও। প্রতিটা বাবাকে মাকে কোরআনে হাফেজের বাপ মা বানাও, প্রতিটা মাকে বাবাকে হাফেজে কোরআনের বাপ মা বানাও। আয় আল্লাহ যারা অসুস্থ আছে সুস্থ করে দাও, আল্লাহ যারা পেরেশানিতে আছে পেরেশানি দূর করে দাও। প্রবাসে যারা আছে আল্লাহ নিরাপদে রাখো, রুজি রোজগারে বরকত দান করো, বিপদ আপদ থেকে হেফাজত করো। আয় আল্লাহ নিরাপদে আপনজনের কাছে তাদেরকে ফিরায় দিও। আয় আল্লাহ ডাইনে বামের সামনে পিছনে এই গ্রামের যত মুর্দেগান কবরে শুয়ে আছে গো আল্লাহ, এই মাহফিলের উসিলায় প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান বানায় দিও। ছোট ছোট বাচ্চাগুলি মাহফিলের আয়োজন করেছে মুরব্বীদের সহযোগিতায়, আল্লাহ তাদের লেখাপড়ায় বরকত দান কইরো। আয় আল্লাহ মা ভক্ত বাবা ভক্ত সন্তান তাদেরকে বানায় দিও। মাওলা উলামায়ে কেরামের সাথে সর্বদা থাকার তৌফিক দান করিও। জানি না কে কোন সমস্যা লইয়া হাত বাড়াইছে গো আল্লাহ, যার যার সমস্যাগুলি তুমি সমাধান করে দিও। মাওলায়ে কারীম লক্ষ কোটি দরুদ সালাম আমাদের পক্ষ থেকে সোনার মদিনায় পৌঁছায় দিও। আমার মা বোনদেরকে আল্লাহ তুমি মাফ করে দিও, আমার মা বোনদেরকে তুমি আল্লাহ ওয়ালিয়া হিসাবে কবুল কইরো। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ যারা সাহায্য সহযোগিতা টাকা পয়সা দিয়া আয় আল্লাহ এত সুন্দর জান্নাতি বাগানের আয়োজন করছে, মাওলা প্রত্যেকেরই সহযোগিতাকে নাজাতের উসিলা বানায় দিও। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম।